দূরে যাস না, দূরে যাস না, দূরে গেলে কেস হয়ে যাবে। আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। চলে আয় নাকি? দেখে জেসিবি দেখে আসছি। তুই চালাবে নাকি জেসিবি? চালাবো দেখি। লক করা হবে চালানো হলো না। বল কিরকম লাগছে? এইদিকে দেখা সুন্দর পাহাড়, উপরে সূর্য, একদম এক্স্যাক্টলি ভ্যালির মধ্যে আছি না, পাশ থেকে নদী। সুইমিং পুলের দিকে যাচ্ছি। ক্যামেরাম্যান একটু দেখে, এখানে পাথর রয়েছে, একজন আমাদের ফটো তুলছে। আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে কথা কম বলে এনজয় করার ভাবনাতে বিশ্বাসী। ওইদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, একদম চারিদিকে পাহাড়, মাঝখানে নদী বয়ে গেছে এবং সেই নদীর মধ্যে দিয়ে আওয়াজ করতে করতে বয়ে যাওয়া জল, সেটাকে আমরা অনুধাবন করছি এই মুহূর্তে। আমাদের কাছে আছে সুইমিং পুলের চাবি, আমরা যাবো। খোলা কিনা দিয়েছি আমাদের, খুলে গেছে। ইয়েস, একটু ওই দিকটা দেখিয়ে দে। এখানে একটা সব মিলে আছে, ওই দিক থেকে আসছে। দেখো জলটা পড়ছে, এখানে কদিন আগে পরিষ্কার করেছে। আমরা সুইমিং পুল দেখলাম, দেখে এবার আমরা আবার আমাদের রেস্টুরেন্টের দিকে ফিরে যাচ্ছি। সেখানে আমরা নদীতে স্নান করবো এই মুহূর্তে। নদীর প্রাকৃতিক যে জল, সেই জলে স্নান করার যে অনুভূতি, সেই প্রথমবার হবে জীবনে, এবং সেই অনুভূতি থাকার জন্য আমরা সেই নদীতে স্নান করতে চলেছি। আমাদের এক সাথেই সে আগে চলে গেছে, আমরা এখন যাচ্ছি। চারিদিকে পাহাড়টা আপনারা দেখতে পারেন, খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি পাহাড়ের পাদদেশের এক জায়গা। এখানকার যে তাপমাত্রা, সেটা খুব ঠান্ডা নয়। এই মুহূর্তে আমাদের খুবই গরম লাগছে, কিন্তু রাত্রে এই জায়গার তাপমাত্রা অনেক কমে যায়। আমাদের এখানে ছবি তোলা হচ্ছে, এই যে আমাদের বসে রয়েছে ওখানে। একটু ওপারে গেছিলাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি নিজের শুকনো একটা অ্যাডভেঞ্চার করলাম, দারুণ দারুণ ফটোশ্যুট করলাম। আমরা এখন নদীতে স্নান করতে যাচ্ছি। এখন এই কুকুরকে আদর করছে। অসাধারণ ওয়েদার। এই যে আমরা এখানে
স্নান করব। পথ চলতে চলতে এই জিনিসটি পেলাম একদম নদীর ধারে। শুভ সন্ধ্যা। আজকে আমরা রাতের খাবারের সঙ্গে চিকেনের তন্দুরি বানাচ্ছি। আউটডোরে দেখতে পাচ্ছেন ক্যাম্পফায়ারের মতো করে আমরা চিকেনগুলোকে ম্যারিনেট করেছি এবং সেই ম্যারিনেট চিকেনগুলোকে আমরা আগুনের উপর দিয়ে তন্দুরি করছি। বারবিকিউ নাকি? হ্যাঁ, বারবিকিউ করছি। তো দেখা যাক এটা কতটা ভালো হয়, এর টেস্ট কতটা ভালো লাগে। বাট এই যে আনন্দ, এই যে এত ঠান্ডা ওয়েদার, চারিদিকে এদিকে বৃষ্টির একটা ঠান্ডা ছাড়ছে, চারিদিকে উঁচু পাহাড় আছে না? এদিকে উঁচু পাহাড় আছে, চারিদিকে পুরো দিগন্ত পাহাড়ে ঘেরা, আবার সেই সঙ্গে জলের শব্দ, সব নিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। একটু রোটেট করলে পড়ে গেল তো। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই মুহূর্তে মানে এই সাইডটা পুরোটা পাহাড়ে ঘেরা দিগন্ত, ওই সাইডে পাহাড়ের তলাদের যে ঝর্ণা, সেই জলের আওয়াজ। আর আমরা থাকছি কোথায়? আমরা আছি ঠিক ওই রুমটাতে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার উপরে। এখন রাত, এখন অন্ধকার, তার জন্য হয়তো তার উপরে চাঁদ। ঠিক চাঁদটা একটু আগে থেকে পাহাড়টার উপরে ছিল, আর যখন আমরা নদীতে গেছিলাম সেই সঙ্গে জলের আওয়াজ, এই যে এক অভূতপূর্ব মানে পরিবেশ তৈরি হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা পুরো তাঁবু, ওদিকে একটা কমন আউটডোর স্পেস। হ্যাঁ, মানে এই যে জায়গাটা অসাধারণ একটা জায়গা, আপনারা না এলে এই জায়গাটার অ্যাকচুয়াল যে আনন্দ সেটা উপভোগ করতে হয়তো পারবেন না। তো যাই হোক, এখন আমরা এইটার দিকে মনোনিবেশ করব। এটা কাঁচা মুরগি, আমরা একের পর এক এগুলোকে এর মধ্যে দিয়ে তন্দুরি করছি। এরপরে রিসর্টে সবাই একত্রিত হয়ে একটু গান বাজনার পর্ব হয়, তো সবাই আমরা এনজয় করি। Knocking on heaven's door. Yeah. Knock, knock, knocking on heaven's door. Yeah.
এর পরের দিন আমরা বিজন বাড়িতে সকাল সকাল উঠে দার্জিলিংয়ের পথে রওনা দিই। সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা দার্জিলিং পৌঁছে যাই। আমরা এখন বিজন বাড়ি ছেড়ে দার্জিলিং চলে এসেছি। তো জাস্ট মাত্র নেমে আমরা হোটেল 3-4টায় দেখে এটাই আমাদের পছন্দ হয়। এখানে এই হোটেলে এখন দার্জিলিংয়ে আছি, তো এই হোটেলের মেন জিনিস হচ্ছে এখান থেকে খুব সুন্দর ভিউ এবং ডাইরেক্টলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এইখানে এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এই যে দেখা যাচ্ছে, ফোকাস করে এখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।